আজকের পরেও যদি বলো উপপাদ্য পারবো না, তাহলে তোমার জন্য পাপ হবে। আমি আবারও বলতেছি, উপপাদ্য এই শীটটা হাতে পাওয়ার পরও যদি কোনো একজন শিক্ষার্থী মনে করে আমার দ্বারা উপপাদ্য সম্ভব না, তাহলে লেখাপড়া ছেড়ে দিতে হবে। কেন বলছে এই কথা সেটা দেখব। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। কিভাবে আমরা এটা শিখব? প্রথম হচ্ছে বোর্ড প্রশ্ন 2015 থেকে 2024 পর্যন্ত যতগুলো উপপাদ্য এখন পর্যন্ত বোর্ড পরীক্ষায় আসছে সেটা বিশ্লেষণ করে 2025 সালে শিক্ষার্থীদের জন্য স্পেশালি তৈরি করা হয়েছে। 131টি স্কুলের যে প্রশ্ন আছে, এই উপপাদ্যগুলা শেখার পর যেখান থেকে খুশি তুমি পরীক্ষা দাও না কোনো প্রবলেম নেই, তুমি আনসার করতে পারবে। আর উপপাদ্যগুলোকে সহজভাবে উপস্থাপন করা হয়েছে, উপপাদ্যগুলোকে গুরুত্বের ভিত্তিতে সাজানো হয়েছে। আমাদের পাঠ্য বইয়ে যেভাবে দেওয়া আছে সেইভাবে না, প্রমাণের ধাপগুলো এমনভাবে সাজানো হয়েছে একটা টিচার ছাড়াও তুমি এটা আনসার করতে পারবে, অর্থাৎ নিজে বুঝে বুঝে পড়তে পারবে। সেটা আমরা একটু দেখব। উপপাদ্য তাহলে দুই রকমের আমরা এখানে আলোচনা করেছি। প্রথমে হচ্ছে, যদি আমি অধ্যায় 6 এবং 15 করতে চাই, তাহলে মানে দুই ধাপ বিশিষ্ট, তুমি কোন দিক থেকে আসলে আনসারটা করবে। যদি অধ্যায় 6 এবং অধ্যায় 15 পড়ো, তাহলে একটা প্রশ্ন কমন পড়বে, দুটিও পড়তে পারে। এজন্য অধ্যায় 6 এবং 15 একসাথে পড়তে হবে। অধ্যায় 6 থেকে হচ্ছে 7টি এবং অধ্যায় 15 থেকে হচ্ছে 5টি। অনেকের কাছে বেশি মনে হতে পারে, কিন্তু দেখার পরে এই ধারণা তোমার চেঞ্জ হয়ে যাবে। ত্রিভুজ পি কিউ আর এর মধ্যবিন্দু হচ্ছে টি, প্রমাণ করতে হবে পি কিউ প্লাস পি আর গ্রেটার দেন হচ্ছে 2PT। আমি এখানে নর্মাল তোমরা যেভাবে শিখো এবিসিডি আমি কোনটার মধ্যেই দেইনি, কারণ পরীক্ষা এবিসিডি দিয়ে খুব কম আসবে। PQRS MT এরকম দিয়ে আসবে, XYZ দিয়ে আসবে। আমি শুরুতে চিত্রটা অঙ্কন করে নিলাম। বলা হয়েছে এখানে টি হচ্ছে QR এর মধ্যবিন্দু, আমরা চিত্রটা অঙ্কন করে নিয়েছি শুরুতে। বিশেষ নির্বাচনে প্রশ্নে যেটা দেওয়া আছে সেটা আমি রেখেছি। অঙ্কনে আমরা কি করব? অঙ্কনে দেখতে পাচ্ছ আমরা শুধু একটা জিনিস অঙ্কন করেছি এখানে। অঙ্কনটা হচ্ছে, দেখো এই অংশটার সমান করে আমরা নিচে একটা অংশ অঙ্কন করেছি, এটার নাম হচ্ছে TM, এবং শেষে আমরা QMটা যোগ করে দিয়েছি। হয়ে গেল আমার অঙ্কন। মনে রাখতে হবে, প্রমাণের ধাপে যাওয়ার আগেই মনে রাখতে হবে আমাকে, বলে এই অংশের হচ্ছে সমান। তাহলে প্রমাণে যাওয়ার আগে আমি বুঝে নিলাম PT সমান হচ্ছে TM, এইটার কিন্তু সমান প্রমাণে যাওয়ার আগেই। এখন আমি একটা দুটো ত্রিভুজ নেব, একটা এই পাশের ত্রিভুজ আর একটা হচ্ছে এই পাশের ত্রিভুজ, মানে দুটো ক্রস দেখতে পাচ্ছি তার এখানে। শুরুতে MTQ, অর্থাৎ MTQ এই পাশের ত্রিভুজ এবং পরে ডান পাশের ত্রিভুজ, দুটি ত্রিভুজ আমি নিয়েছি। এই ত্রিভুজের মধ্যে আমি প্রথমেই বলেছি QT এবং হচ্ছে RT, অর্থাৎ এই অংশটা এই অংশের সমান। এটা আমরা অঙ্ক অনুসারেই বলতে পারি, যেহেতু বলা হয়েছে মধ্যবিন্দু, এই জন্য পাশে সাইড নোট দেওয়ার প্রয়োজন নাই। এরপর আমি বলেছি যেটা আমি অঙ্কন করছি এই মাত্র, সেই কথাটা বলেছি, বলে PT সমান হচ্ছে MT, যেটা আমি অঙ্কন করলাম। এরপর আমি দেখব হচ্ছে, দেখো একটা বিপ্রতীপ কোণ আছে, ক্রস দেখতে পাচ্ছ, এই কোণটা বিপ্রতীপ কোণ, দুই পাশে দুটি বিপ্রতীপ কোণ আমি দেখতে পাচ্ছি। তুমি ঠিক এইভাবে লিখবে, আমি মূল বইয়ের মতো আমি লিখবো না, কোনো গাইডের মতো আমি লিখবো না, ডিরেক্ট এইভাবে লিখে দিব। দেখতেই পাচ্ছ বিপ্রতীপ কোণটা কীভাবে লিখলাম আমরা, MTQ সমান বিপ্রতীপ PTR। তুমি ঠিক এইভাবেই লিখবা এক্সাম হলে। এবং শেষে আমরা এই দুটো ত্রিভুজকে সর্বসম বলে দিচ্ছি। কেন বলে দিচ্ছি? কারণ দুটি বাহু এবং একটা কোণ যদি সমান হয়ে যায়, তাহলে আমরা সেই দুটি ত্রিভুজকে সর্বসম বলতে পারি, মানে সব দিক দিয়ে সমান বলতে পারি। এখন এই দুটি ত্রিভুজ যে সর্বসম, এইটা প্রমাণ করার আমাদের মেন উদ্দেশ্য কী ছিল? উদ্দেশ্য ছিল এই বাহুটা যে এই বাহুর সমান, এইটা প্রমাণ করা। তাহলে PR সমান হচ্ছে QM, দেখো PR সমান হচ্ছে QM, এইটা প্রমাণ করার উদ্দেশ্যই ছিল আমাদের। এই ধাপটার কাজ শেষ। পরে মাত্র একটা ধাপ, ছোট্ট একটা ধাপ, যে কোনো একটা শিক্ষার্থী এই উপপাদ্যটা আনসার করতে পারবে। চলতি বছর ঢাকা বোর্ডে এটা 24-এ চলে আসছে। অন্যান্য বোর্ডের জন্য খুবই ইম্পর্ট্যান্ট, ঢাকা বোর্ডের জন্য ইম্পর্ট্যান্ট খুব কম, খুব বেশি ইম্পর্ট্যান্ট না প্রথমটা।
আচ্ছা, পি কিউ এম এর এখন আমি একটা ত্রিভুজ নিলাম, এই বড়টা পি কিউ এবং হচ্ছে এম, এই বড় ত্রিভুজটার কথা বলা হচ্ছে পি কিউ এম। আমরা জানি ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা হচ্ছে বৃহত্তর, তাহলে সেটা আমরা দেখতে পেলাম। দেখো ত্রিভুজ পি কিউ এম এর পি কিউ এবং হচ্ছে কিউ এম গ্রেটার দেন হচ্ছে পি এম। পি এমকে দুই ভাগে ভাগ করা যায়, পি এমটাকে দুই ভাগে ভাগ করা যায়, দেখতে পাচ্ছ একবার পি থেকে এম পর্যন্ত, তাহলে প্রথমে পি থেকে হচ্ছে টি, এরপর টি থেকে হচ্ছে এম, তাহলে দুই ভাগে ভাগ করলাম। ভাগ করে দেখতে পাচ্ছি আমরা পি টি এবং হচ্ছে টি এম যেহেতু সমান, এ বি আর বিসি যদি সমান হয় তাহলে দুটো এবি বলতে পারবো আর দুটি বিসিও বলতে পারবো, এভাবেও আমরা লিখতে পারি। তাহলে পিটি সমান হচ্ছে পিটি একত্রে বলতে পারি, সেই ক্ষেত্রে পিটি প্লাস হচ্ছে পিটি, মানে টি এমটার পরিবর্তে যেহেতু এরা পরস্পরের সমান, সুতরাং পি কিউ প্লাস পি আর গ্রেটার দেন হচ্ছে 2PT। মাত্র দুটি ধাপ সুন্দরভাবে সাজানো হয়েছে তোমার জন্য। আমি শিওর এখন থেকে তুমি উপপাদ্য পড়তে স্বাচ্ছন্দ্য বোধ করবে। একবার সেমভাবে প্রত্যেকটা, এরপর উপপাদ্য হচ্ছে 15, এরপর দেখতে পাচ্ছি 6.3 হচ্ছে উদাহরণ 2 নাম্বারটা মোস্ট ইম্পর্ট্যান্ট, এরপর দেখতে পাচ্ছি 6.3 হচ্ছে 17 নাম্বারটা। চলো 17 নাম্বারটা একটু দেখে আসি। 17 নাম্বারটা কিন্তু অনেক বইতে অনেক রকমভাবে দেওয়া আছে, কিন্তু আমি একেবারে শর্টকাট খুবই ছোট করে দিয়েছি এবং যে কেউ এটা আনসার করতে পারবে। এই উপপাদ্যটি যে কোনো একটা বোর্ডে আসতে পারে, ইম্পর্ট্যান্ট আছে, চলতে পারে। 4 নাম্বার রেখেছি আমি। ত্রিভুজ পি কিউ আর এর পি কিউ এখানেও বলা হয়েছে একটা বাহুটা বড়, পি কিউটা হচ্ছে পি আর এর চেয়ে বড়, তাহলে এই পাশের এই বাহুটা এই বাহুর চেয়ে হচ্ছে বড়। অঙ্কন করার ক্ষেত্রে আমরা এটা দেখতে পাচ্ছি। পি কোণের সমদ্বিখণ্ডক, এই শব্দটা একটু মনে রাখতে হবে। সমদ্বিখণ্ডক মানে সমান ভাগে বিভক্ত, দুই পাশের কোণটা হবে সমান। যেহেতু পি কোণের সমদ্বিখণ্ডিত, তাহলে এই কোণটা এই কোণের সমান আমি অঙ্কন বা প্রমাণ করার আগেই জানলাম। টি বিন্দুতে ছেদ করে প্রমাণ করতে হবে যে পিটি কিউ স্থূলকোণ অথবা পিটি আর হবে সূক্ষ্মকোণ, যে কোনো একটা কিন্তু চাইতে পারে। আমাদের মূল বইয়ে স্থূলকোণের কথা বলা হয়েছে, তাহলে সূক্ষ্মকোণও কিন্তু আসতে পারে। আমরা বিশেষ নির্বাচনে প্রশ্নটাকে রেখেছি, আর অঙ্কনে আমরা শুধু এই বাহুটার সমান করে এই পাশে আমরা দেখতে পি আর এর সমান করে পি এমটা কেটে নিয়েছি পি কিউ থেকে, অর্থাৎ পি আর যত বড় পি এমটা এখন তত বড় করে আমি অঙ্কন করে নিয়েছি, এখানে দেখতে পাচ্ছ। তাহলে একটা অংশ আমার নিশ্চিত, এই বাহুটা এখন এই বাহুর সমান, এই কোণটা এখন এই কোণের সমান, এই বাহুটা এই বাহুরই সমান, মানে পিটি সমান হচ্ছে পিটি। কারণ পিটি যদি না থাকতো তাহলে দুটি ত্রিভুজ হতো না। আমি এখানে দুটি ত্রিভুজ দেখতে পাচ্ছি, এই ত্রিভুজ এবং হচ্ছে এই ত্রিভুজটা, একটা নাম বলতে পারি পিএমটি আর হচ্ছে পিআরটি। এই দুটো ত্রিভুজের মধ্যে এই বাহুটা এই বাহুর সমান, কারণ অঙ্কন অনুযায়ী সমান। এই বাহুটা হচ্ছে এই বাহুরই সমান, কারণ এটা সাধারণ বাহু, কমন বাহু। কেন বলতেছি আমরা? কারণ পিটি না থাকলে দুটি ত্রিভুজ হতো না, এজন্য বলতেছি। আবারও বলছি তোমাদের, পিটি না থাকলে এই দুটো ত্রিভুজটা কিন্তু হতোই না, একটা ত্রিভুজ একটা চতুর্ভুজ হয়ে যেত। এবং আমরা মূল প্রশ্নে দেখেছি এই কোণটা এই কোণের সমান, কারণ এখানে বলেছিল সমদ্বিখণ্ডক, তার মানে সমান ভাগে দ্বিখণ্ডিত হয়ে গেছে। আমরা এইমাত্র একটা প্রমাণ করে আসলাম, বলে দুটি বাহু এবং একটা কোণ যদি সমান হয়ে যায় তাহলে ত্রিভুজদ্বয় সর্বসম। তাহলে আমরা এখন বলতে পারি এই পাশের এই কোণটা এখন এই কোণের সমান হবে, অর্থাৎ পি টি এম এই পাশের এই কোণটা এই কোণের সমান, আমরা প্রমাণ করলাম। তাহলে আমাদের প্রথম ধাপে আমরা প্রমাণ করেছি এই কোণটা এই কোণের সমান। দেখো তোমায় দেখিয়ে নিচ্ছি। তাহলে যদি এই কোণটা এই কোণের সমান হয়, তাহলে এই বড় কোণটা, এই যে বড় যে কোণটা দেখতে পাচ্ছি আমরা, এই বড় কোণটা এইটার থেকে কি বড় হবে? অবশ্যই তোমাদের বোঝা উচিত। তা আমি তাই লিখেছি, দেখো এই কোণটা তাহলে এই কোণের হচ্ছে বড়। যেহেতু পিটি কিউ এবং পিটি আর পরস্পর সন্নিহিত কোণ এবং পিটি কিউ গ্রেটার দেন হচ্ছে পিটি আর, সুতরাং পিটি কিউ স্থূলকোণ এবং পিটি আর হচ্ছে সূক্ষ্মকোণ। প্রমাণিত। দেখো একবার ছোট করে দিয়েছি একেবারে সংক্ষেপে, তাহলে এটা কিন্তু প্রমাণিত হয়ে গেল। আমি বিষয়টা আরেকবার বোঝাচ্ছি। যেহেতু একটা রেখার উপরে দেখতে পাচ্ছি দুটি কোণ দেখতে পাচ্ছি, এই কোণটা এই কোণের হচ্ছে সন্নিহিত কোণ। সন্নিহিত কোণের একটা কোণ যদি আর একটা কোণের চেয়ে বড় হয়, তার মানে একটা কোণ হবে 90 ডিগ্রির চেয়ে বড় স্থূলকোণ,
আর একটা হবে 90 ডিগ্রি চেয়ে ছোট, তার মানে সূক্ষ্মকোণ, কারণ দুটো মিলে এক সরল কোণ 190 ডিগ্রি হবে, সরি 180 ডিগ্রি হবে। গণিতে পাশ করতে চাই, মাত্র 12টি সৃজনশীল প্রশ্ন করলেই হবে এবং পাশে হচ্ছে মাত্র 3টা রেকর্ডের ক্লাসে দেখলেই হবে। গণিতে 100 পেতে চাই, তাহলে 54টি সৃজনশীল প্রশ্ন, সাথে থাকবে হচ্ছে 199টি এমসিকিউ। এর বাইরে একটাও করার প্রয়োজন নেই, মূল বইটাও আর করতে হবে না, যেভাবে আমি সাজেশনটি সাজিয়েছি। সকল বিষয়ের পিডিএফ সাজেশন তোমরা পাবে। আজকে দেখবে, যেহেতু আজকে তোমরা এই ভিডিওটি দেখতেছো, প্রত্যেকটা ভিডিওর সাথে এখন তার লিঙ্ক আকারে থাকবে। এখন পর্যন্ত 578 জন শিক্ষার্থী পিডিএফ সাজেশন এবং হচ্ছে গণিত কোর্সটি ক্রয় করে ফেলেছে। এখানে প্রায় 50 জনের মতো টিচার আছে যারা এটা ক্রয় করেছেন, টিচার। আলহামদুলিল্লাহ, প্রায় সকল বোর্ডের সমস্ত ডিস্ট্রিক্টেই আমার শিক্ষার্থী এবং আমার প্রিয় সহযোদ্ধারা আছেন। আলহামদুলিল্লাহ, বিষয়গুলো 100% কমনের কথা বলতেছি কেন, প্রশ্ন কমন দেওয়ার দায়িত্ব হচ্ছে আমার, আর বাকিটুকু আপনি করবেন। প্রশ্ন কমন নিয়ে বিন্দু মাত্র সন্দেহ থাকবে না। আমি আবারও বলতেছি, যদি আপনি সাজেশনটি ক্রয় করতে চান যে কোনো বিষয়ের, শুধুমাত্র গণিত স্পেশাল রেকর্ডেড ক্লাসগুলো আপনি পাবেন, যেহেতু গণিত একবার কোর্স আকারে আপনি পাচ্ছেন। স্পেশাল গণিতে কী থাকবে সেটা একটু বলে দিই। সৃজনশীল 54টি আগে বলে দিয়েছি, আর এখানে মিনিমাম 8টা সৃজনশীল প্রশ্ন পরীক্ষায় কমন পাবেন, আর এমসিকিউ 199টি, উত্তর ব্যাখ্যা সহ সৃজনশীল উত্তর ব্যাখ্যা সহ রেকর্ডেড ক্লাস থাকবে। এবং আবারও দেখতে পাচ্ছেন একটা জ্যামিতির স্পেশাল শিট থাকবে। এই জ্যামিতি শিটটা পড়ার পর যদি জ্যামিতি উপপাদ্য না বোঝো বা না করতে পারো, তাহলে এটা পাপ হবে। 131টি স্কুলের প্রশ্ন বিশ্লেষণ করে সেখান থেকে 70টি স্কুলের লিস্ট তোমাদের দিয়ে দেবো, তুমি চাইলে সেটা করতে পারো, নাও করতে পারো, অ্যাজ এ উইশ। একইভাবে উচ্চতর গণিত, এরপরে সকল বিভাগের মধ্যে বাংলা প্রথম পত্র, দ্বিতীয় পত্র, ইংরেজি প্রথম দ্বিতীয় পত্র এবং কমন সাবজেক্টগুলো 3টে একত্রে নিলে কী হবে, বিজ্ঞান বিভাগের বিষয়গুলো আছে, ব্যবসায় শিক্ষার বিষয়গুলো আছে, মানবিক বিভাগ, সব বিভাগের সবগুলো সাবজেক্ট রয়েছে। আমি দেখতে পাচ্ছি বিজ্ঞানের যদি সবগুলো সাবজেক্ট আমি নিতে চাই, মোট 13টি সাবজেক্ট, অনেকগুলো সাবজেক্ট কিন্তু প্রিয় শিক্ষার্থী, 5100 টাকা। প্রত্যেকটা সাবজেক্টই সিঙ্গেলভাবে মাত্র 510 টাকা করে। শুধুমাত্র ম্যাথমেটিক্স মানে জেনারেল ম্যাথটাই হচ্ছে 1020 টাকা। ব্যবসায় শিক্ষায় 12টি সাবজেক্ট 4880 টাকা। মানবিক বিভাগের ক্ষেত্রেও সেম। আবার বলছি, প্রশ্ন কমন তো এটা 100%। এখানে তোমরা দুটো নাম্বার দেখতে পাচ্ছ, এখানে বিকাশ যে নাম্বারটা দেখতে পাচ্ছ, এই নাম্বারটা কিন্তু আমার হোয়াটসঅ্যাপ করা আছে, তোমরা এখানে নক করতে পারো। আর তোমরা যদি আমাকে ফোন দাও, মানে কল দাও, আবারও বলতেছি, সেই ক্ষেত্রে যে কাজটা করবে, আমি যেহেতু একেবারে ফজরের নামাজের পরে ঘুমাই, দ্যাটস ওয়াই 11টা বা 12টা পর্যন্ত আমাকে ফোন দিবে না। দুপুর 12টার পর থেকে যে কোনো সময় আমাকে ফোন দিতে পারো তোমরা। সবচেয়ে ভালো হয় হোয়াটসঅ্যাপ SMS দিলেই হয়, বলে আমি ক্রয় করতে চাই, এতটুকুই। আর নগদ নাম্বারটা দেখতে পাচ্ছ, টাকা পাঠানোর পর কোন নাম্বার থেকে টাকা পাঠিয়েছো জাস্ট লাস্টে 4টা নাম্বার দিলেই হবে। আবার বলছি, প্রশ্ন কমন দিব 100%, সেটা যে সাবজেক্টই হোক না কেন, একেবারে কৃষি পর্যন্ত। তাহলে আবার দেখতে পাচ্ছ তোমরা সবগুলোই কিন্তু, তাহলে বাকি জ্যামিতিগুলো ঠিক এভাবেই সাজানো হয়েছে ছোট ছোট করে। একেবারে সংক্ষেপে যদি দেখো, আমি আবারও বলতেছি, এই শীটটা পড়ার পর যদি তুমি মনে করো জ্যামিতি পারবে না, তাহলে তোমার জন্য আর জ্যামিতি শেখা হবে না। আমি আবারও বলতেছি, এটা এইভাবেই সাজানো হয়েছে। এবং শেষে আর একটা পার্ট রেখেছি, দেখো, যদি তুমি বৃত্ত থেকে উত্তর করতে চাও তাহলে তোমাকে 10টি শিখতে হবে। যদি বৃত্ত অংশ থেকে তুমি আনসার করতে চাও তাহলে 10টি শিখতে হবে, চাইলে 6টাও শিখতে পারো। এখন আমার কোনো একজন শিক্ষার্থী যদি প্রশ্ন করো বলে, স্যার আপনি আসলে উপপাদ্য কোনটা শিখতেই হবে, আমি সবগুলো শিখতে চাই না, তারপর আমি একটা কিছু হলেও জানতে চাই সেটা কোন উপপাদ্যগুলো শিখব, এই প্রশ্নের উত্তর হচ্ছে উপপাদ্য নাম্বার 15, উপপাদ্য নাম্বার হচ্ছে 20 এবং হচ্ছে 23। এই 3টা অবশ্যই পড়ে রাখবা। একটাও নাও পড়লে তারপরও এই 3টা অবশ্যই পড়ে রাখবে। আমি আবারও বলতেছি, উপপাদ্য নাম্বার হচ্ছে 15, 20 এবং হচ্ছে 23। এই 3টা অবশ্যই পড়বে, এই 3টা কখনোই মিস করবে না। এবং এই 3টা খুব বেশি বড় না, আমি ঠিক সেভাবেই সাজিয়েছি এখানে পুরো শীটটাকে। আশা করি তোমরা বুঝতে পারবে। একবার ছোট করে প্রত্যেকটা উত্তর এভাবেই সাজানো হয়েছে। আমি আবারও বলতেছি, এটা করা তোমার জন্য ফরজ হয়ে যাবে। উপপাদ্য নিয়ে তোমাদের কোনো টেনশন থাকবে না, শিওর। যারা আমার মূল কোর্সে ভর্তি হয় তাদের কিন্তু ফ্রিতেই দেওয়া হয়, কারণ এই বিষয়গুলো তো কেউ তোমাদের সাথে শেয়ার করবে না। যা হোক, ভালো থাকো সবাই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। শুভেচ্ছা নিরন্তর।